গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতেই 7:30 মতন বাজে। আজকে আমি বাবুইকে আগে স্কুলে পাঠিয়েছি, তারপরে আমি নিজে রেডি হচ্ছি, মানে স্নান টান কমপ্লিট করছিলাম। তো আমার বাবুইকে চলে গিয়েছিল স্কুলে দিতে আর সোজা ফিরেও এসেছে। যাও চেঞ্জ করো আর চা খাবো এবার আমরা। তো যা কথা সেই কাজ, তো সোজা চলে এলাম আমি রান্নাঘরে, আর তমাল চেঞ্জ করে নিচ্ছিল আর আমি এদিকে চায়ের জন্য একটু জল বসিয়ে দিলাম। তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠি, তবে গতকাল আর আজ দুদিন পরই একটু দেরি হয়েছে। তো দেরি হওয়া মানে তো সব কাজে গন্ডগোল। আজকে বাবুইকে খুব সিম্পল আমি আজকে একটা টিফিন করে দিয়েছি, কিছুই না, ব্রেড বাটার আর একটা ডিম সিদ্ধ, ব্যাস, আর কিছু করে দিতে পারিনি। তো আমার কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর এরপরে আমি 2 কাপ চা নিয়ে রেডি করছিলাম। তমাল আর আমি আজকে একসাথেই চা খাবো। তমাল তো বেশিরভাগ দিন বেলায় ওঠে, তবে যেদিনকে ছেলের স্কুল থাকে, মানে ছেলেকে তো স্কুলে দিতে যায়, সেই দিন ও একটু তাড়াতাড়ি উঠে পড়ে, মানে ছেলেকে যেহেতু দিতে যেতে হবে। তো 2 কাপ চা ছেঁকে নিচ্ছিলাম, আর এমত অবস্থায় তমাল আমায় বললো, পিঙ্কি ঘরে চাটা নিয়ে এসো, আজকে চলো ঘরে বসে চা খাই। তাই আমিও ভাবলাম ঠিক আছে চলো তাহলে আজকে ঘরে বসেই দুজনে মিলে চা খাই। তো 2 কাপ চা নিয়ে সোজা চলে গেলাম আমি ঘরে। তো এরপর না, সত্যি কথা বলতে আমার তেমন কিছু অনেক কাজ থাকে না। এই 8টার সময় কী বা আমি রান্না বসবো, আমার তো কেউ অফিসার নেই, আমার সব বিজনেসম্যান ব্যাপার, পরে আসবে, বেলায় আসবে, তো সেই জন্য একটু পরে রান্না বসালেও হবে। তো আমি সচরাচর একটু শুয়েই পড়ি এই সময়টাতে। আর শুয়ে পড়ার আরও একটা কারণ থাকে, কেন গতকাল রাত্রির থেকেই আমার না কাজগুলো বেশ সুন্দর করে গোছানো থাকে। লাইক আমি যেটা মেন কাজ, আনাজ কেটে রাখা, সেই কাজটুকু আমি করেই রাখি বেশিরভাগ দিন। তবে আলুটা পেঁয়াজটা তো কাটা যায় না, সেইটা বাদ দিয়ে। তো একটু শুয়ে থাকার পর তমালের চা খেয়ে নিল, আমিও দুজনে মিলে চা খেয়ে, তমাল এই ঘরে ওর কিসব হিসাবপাতির কাজ করছিল, আর আমিও চলে এলাম বাবুয়ের ঘরে। আর আমি বসে গেলাম, শুয়ে পড়েছিলাম, একটুখানি ফোন ঘাটলাম, একটু গল্প বই পড়লাম। তারপরে তো পেয়েছে বেজায় খিদে। তবে আজকে ব্রেকফাস্টের ঝামেলা ছিল না, গতকালের বাসি রুটি তরকারি ছিল, সেটা দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আর তমাল তো তরকারি দিয়ে সচরাচর খেতে ভালোবাসে না, ও একটু দুধ হলেই ওর হয়ে যায়। তো ওকে একটুখানি দুধ রুটি দিয়ে দিয়েছিলাম, আর তমাল সেটা খেয়ে ও বেরিয়ে যাবে। একটু তমালের সাথে লাস্ট কথা বলে নিচ্ছিলাম, ও বেরিয়ে যাবে, লাস্ট কথা বলতে কি, ও বেরিয়ে যাবে, তারপর আবার কখন আসবে সেইটুকুই একটু বসে বসে গল্প করলাম। আর বাজারে যাবার একটা কথা ছিল, তো বললে আজকে আর যাবো না পিঙ্কি, পরে যাব। তো এরপরে তমাল বেরিয়ে গেল, আর এদিকে না চাবি দেওয়া ছিল গেটে, সেই চাবিটা আবার দিতে যাচ্ছিলাম। তো তমালের জন্য ওয়েট করছিলাম যে তমাল কখন দরজা খুলে যাবে। ওমা, তারপরে দরজা খুলে তমাল দেখে কিনা যে সাইকেলের চাবিটাও দিইনি। আবার এলাম, সাইকেলের চাবিটা নিলাম। তো ফাইনালি দরজা বন্ধ করে সোজা চলে এলাম আমি বড় ঘরে। তো বড় ঘরের বিছানা তমাল গুছিয়ে রেখেছিল, তবে তার আগে আমি একটুখানি দোতলায় গিয়েছিলাম, জামা কাপড় অল্প কিছু ছিল, যেগুলো সব পেরে টেরে নিয়ে এলাম। এখানে একটা কথা বলি, আমার ব্লগ যারা দেখেন তারা প্রায় বলে আমি নাকি খুব সুন্দর করে কাজ করি। আসলে আমি বিয়ে হয়ে এসেছি, গ্র্যাজুয়েশন আমার তখনও কমপ্লিট হয়নি, তো তখন বিয়ে হয়ে এসেছি, এত তাড়াতাড়ি সব কিছু শিখে যায়নি, খুব ধীরে ধীরে গুরুজনদের দেখে বা ছোটোবেলায় মা ঠাম্মাকে গুছিয়ে কাজ করতে দেখে, এখানে এসেও আমার বড় যা সবাইকে দেখে দেখেই শিখেছি। একদিনে তো সব কিছু শেখা যায় না, আর সবাইকে দেখে, বড়দের দেখেই শিখেছি। আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি আমার এই সংসারটাকে আমি। তো তাই ওদের দেখে শিখেই আমি আজ বেশ ভালো করেই আপনারা যেহেতু বলেন তাই বলছি যে হ্যাঁ আমি পারি ঠিকঠাক করে সব কিছু এদিক ওদিক করে গুছিয়ে রাখতে। তবে যেদিন আমি শুয়ে পড়ি সেদিন আমার ঘরে বসে বসে দেখি আমার রান্নাঘরের কি অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তেই শিখেছি গুছিয়ে সংসার করা, একদিনে তো কিছু শিখে উঠতে পারিনি। এদিকে সেই শেখাগুলোই অ্যাপ্লাই করি আমার লাইফে আমি।
তো এরপরে সমস্ত কাজকর্ম যখন করছিলাম, আর আমি না গত 2-3 দিন ধরে একটা ব্রাশ খুঁজছিলাম যে রং করি, ও মা খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে এই বইটা যেই সরিয়েছি তখন দেখি কিনা সেই ব্রাশটা এখানেই আছে। তো মনে মনে ভালোই লাগলো, কারণ না হলে আবার একটা কিনতে দৌড়াতে হতো। একটা আসবাব পরিষ্কার করার পর ভাবলাম চলো ড্রেসিং টেবিলটার পালা। তো সেরকম ড্রেসিং টেবিলটা অপরিষ্কার হয়নি, কারণ গতকাল বা পরশু দিনকে বাবুই এখানটা একটু পরিষ্কার করে দিয়েছিল। তো ওপর একটুখানি পরিষ্কার করা শুধুমাত্র, আর কিছুই না। তো এদিকে আমি সব ঝেড়ে ঝুড়ে হালকা হালকা করে নিচ্ছিলাম। তারপর মনে হচ্ছিল ইস রান্না করতে হবে তো এবার, যদিও খুব বেশি রান্না করব না। তো এইখানে এই ঘরটুকু গুছিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম বাবুয়ের ঘরে। এখানে আমি চিৎপটাং করে একটু আগেই শুয়েছিলাম, তো সেখানে হালকা করে একটুখানি গুছিয়ে দেব, আর দিয়ে চলে যাব আমি আরও যা যা কাজ আছে। তো গজু বললাম গত কদিন ধরে ভাবছিলাম টবটা একটুখানি, টবগুলো সব রং করতে হবে, তো সেটা ভাবছিলাম করব, তবে যদি সময় পাই তো তবেই করতে পারবো। তো এই ঘরটা গুছিয়ে দিয়ে আমি চলে এলাম যে কিছু বাসন তো পড়েছে এবার, কারণ সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সেই সমস্ত বাসনগুলো পড়ে আছে। তো সেই সমস্ত বাসন একটা একটা করে এবার মেজে ফেলতে হবে, না হলেই তো অনেক হয়ে যাবে রান্না, মানে দুপুরে রান্নার পর তো অনেকটা বাসন হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা একটা করে সব বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো এই যে থালাটা না, এই থালাটা আমি আগের দিনও বোধহয় বলেছি আমার খুব প্রিয় থালা, মানে এটাকে অ্যাজ এ ট্রে আমি ইউজ করি। তবে এই থালাটা কিন্তু এখানকার না, এটা আমাকে পিউদি হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছিল। পিউদি বলতে আমার ছেলের বান্ধবীর মা, বাট আমার খুব ক্লোজ, আমাদের কয়েকজন আছি আমরা খুব ক্লোজ যারা। এরপর আমি ফ্রিজের মধ্যে থেকে কিছু জিনিসপত্র বার করে নিলাম রান্নার জন্য। আর ওই যে বললাম রান্না বলতে একটুখানি আজকে মাছ করব, কাতলা মাছ আছে, দই কাতলা করব ভেবেছিলাম। আর করব হচ্ছে গিয়ে আজকে আমি ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি, দুটোই আমার চরম লাগে, তবে ডাঁটা আলুর তরকারিটা আমি আজকে রেখে দেবো। আর আজকে আমি না মনে মনে ঠিক করেছি 2টো মাছ খাবো, বাবুইকে দেবো না, আমিই খাবো 2টো মাছ। তো এরপরে আমি বসিয়ে দিলাম মাছটা। প্রথমে মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে পেঁয়াজ বাটা দেয়, তবে আমি পেঁয়াজ বাটাটা না খুব একটা প্রেফার করি না, আমার ভালো লাগে না, মানে ভাজতে 150 বছর লেগে যায় পেঁয়াজ বাটা দিয়ে যদি রান্না করা হয়, আমার একেবারেই পোষায় না। মানে যতটা সম্ভব আমি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, আর আগের থেকেই দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে লঙ্কা, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, আর হ্যাঁ একটু চিনিও দিয়েছিলাম। তবে দইটা দিয়ে আমি গ্যাস ওভেন চাপ বন্ধ করে দিয়ে নাড়ছিলাম যাতে দইটা ফেটে না যায় কোনোভাবেই। তো খুব ভালো করে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছিল, আর তাতে আমি জল ঢেলে আমি মাছগুলো যেই ফুটে উঠেছে জলটা, তখন এই মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছিলাম। ওই যে বললাম আজকে আমি 2টো মাছ খাবো, আর খাবোই, কারণ গতকাল আমি মাছ খাই না, আমার মাছটা ওকে দিয়ে দিয়েছিলাম। এই চলে আমাদের মা বেটায়। যাই হোক, এরপরে মাছটা আমি একটুখানি গরম মশলা আর হচ্ছে গিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো রান্না আর একটা হচ্ছে যেটা ফ্রিজে আছে, সেটা হচ্ছে মুগ ডাল, গতকালের মুগ ডাল। তো সেই মুগ ডালটা একটুখানি মাইক্রোওভেনে আমি ঘুরিয়ে নেব। তবে তার আগে কিছু এক্সট্রা বাসন এদিক ওদিক দেখলাম পড়ে আছে, লাইক একটা ছুরি আর একটা পিলার, তো সেই দুটো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর মাইক্রোওভেনে আমি ডালটা এবার দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, মিনিট 2 দিলেই গরম হয়ে যাবে। আর মুগের ডালটা না কালকে একটু বেশি মানে গলে গিয়েছিল, তাই থকথকে হয়ে গেছে। তো রান্নাবান্না কিন্তু আমার একেবারেই কমপ্লিট। আর এদিকে আমি তাইলে ভাবলাম চলো গ্যাসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো রান্না যেহেতু কমপ্লিট, এবারে না মনে হচ্ছে দূর আজকাল ভাল লাগছে না, টবটা রং করব না, কিন্তু করে নেওয়াটা না খুব 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 জরুরি ছিল। তো যাই হোক, এরপরে আমি করলাম কি, গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিয়ে ভাবলাম চলো ডাইনিং রান্নাঘর সব একটু একটু করে ঝাড় দিয়ে নিই। তো বাবু স্কুলে গেছে, এরপরেই ও এসে যাবে। তো ঝাড়ফাট দেওয়া কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর বাবুও স্কুল থেকে এসে গিয়েছিল, আর আবার আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছিলাম। বাবুয়ের খাওয়া হয়েও গিয়েছিল, আর আমি আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম 2টো মাছ খাবো আজকে, আমি সত্যিই 2টো মাছ খাবো, আর কিচ্ছু লাগবে না আজকে আমার, শুধু মাছ আর ভাত খাবো।
তো আপাতত আমার এই বেলার কাজ সব শেষ, আপনারা দেখতেই পেলেন। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।